কোনটা? যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন হাসরে মাঠ সাজাবেন, ফেরেশতারা বলবে, আমার আল্লাহ তাআলা বলবে তুমি আমার দোস্তকে নিয়ে আসো। ফেরেশতারা বলবে যে আপনার দোস্তকে আমি কিভাবে আনবো, নিশানাটা কি, যে এখানেই দয়াল নবী রওজা। তখন বললেন যে একটা নিশানা তোমরা পাইবা, এবং আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তিনটা জিনিস আমার দয়াল নবীর জন্য পাঠিয়েছেন। সেই তিনটা জিনিস কি? এবং আমার দয়াল নবীর এক নাম হাসের। হাসের শব্দ অর্থ হলো সর্বপ্রথম হাসরের মাঠে আগমনকারী। কিন্তু আমার নবী গিয়ে দেখবে আমার নবীজির আগে একজন উপস্থিত। সেই ব্যক্তিকে, যদি নবীজির আগে একজন হাসরের মাঠে থাকে, তাহলে তো নবীজির নাম যে হাসের, এটা তো ঠিক থাকে না। তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা বলবে আপনার বন্ধু রওজাটা কোথায়, আমরা চিনব কিভাবে? আল্লাহ তাআলা বলেছিল তোমরা যাও, গিয়ে দেখবে এক টুকরা রৌশনি, নূরের ঝলক একটা জায়গা থেকে ঝলমল করতেছে। তোমরা তখনই বুঝতে পারবে ওইখানে হলো আমার নবীজির রওজা। ফেরেশতারা যখন গেলেন, আল্লাহ তাআলা বলেছেন তুমি যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার তিনটা জিনিস নিয়ে। কি? একটা হলো ঘোড়া, আরেকটা হলো একটা ঝান্ডা, আরেকটা হলো বেহেশত থেকে আমার নবীজির জন্য একটা পোশাক জামা পাঠিয়েছেন। কারণ আমার নবীজি রওজার ভিতরে কাঁদতে কাঁদতে তার জামাটা কাদাযুক্ত হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। তার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে এক সেট জামা আমার নবীর জন্য আল্লাহ তাআলা পাঠাবে, যে আমার দোস্তকে সুন্দরভাবে সাজিয়ে সেখান থেকে হাসরের মাঠে উঠাও। আরেকটি প্রশ্ন হলো, আমার নবীজি গিয়ে দেখবে নবীজির আগে এক ব্যক্তি উপস্থিত। সে ব্যক্তি হলো আল্লাহর একজন নবী, তার নাম হলো মুসা নবী। আল্লাহ তাআলার যে আরশ, সে আরশের পায়ের গুড়ালি ধরে আমার মুসা নবী ঝুলতে থাকবো। বাবা, একজন হলো হাসরে মাঠে আমার নবীজি উঠবে, আর মুসা নবী হাসরে মাঠে উপস্থিত হয় নাই। আল্লাহ তাআলার আরশের পায়া ধরে ঝুইলা রয়েছে, সে হাসরের মাঠে পাও রাখে নাই। তাই মুসা নবী ওখানে ঝুলবে, এবং আমার দয়াল নবীর নাম যে হাসের, এই হাসের নামটাও ঠিক থাকবে। আমার নবীজি যখন হাসরের মাঠে উঠবে, তখন ওই পায়া ছেড়ে মুসা নবী হাসরের মাঠে পাও রাখবে। এই ছিল আমার মনের কথা। তো আমাদের পালা প্রশ্ন আর নাই, আমি প্রশ্ন করব।